আজ আমি বানাবো বাঙালির প্রিয় চিংড়ি মাছ, যা আলু আর পটল দিয়ে ঝোল হবে। তো কয়েকটা বড় সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি, পটল আলু কেটে নিয়েছি। এবার একটা টমেটো, ছোট সাইজের একটা পেঁয়াজ আর কয়েকটা আদা আর রসুন নিয়েছি। পটলগুলো প্রথমে সর্ষের তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন দেবো, আর কিছু দেবো না। এদিকে মশলাগুলো পিষতে দিয়ে দিয়েছি মিক্সিতে। মশলাও পেষা হয়ে গেছে, পটলও ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো নামিয়ে নেব। ওই তেলেতেই কয়েকটা আলু ভেজে নেব নুন দিয়ে। আলুগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আলু আর পটল আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতে চিংড়ি মাছগুলো, যেগুলো নুন হলুদ মাখানোই ছিল আমার আগে থেকে, সেগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছও হালকা করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার এগুলো নামিয়ে নেব। দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবার ওই কড়াতে সরষের তেল দিয়ে একটা গোটা গরম মশলা ফোড়ন দেব, যেমন তেজপাতা, জিরে, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে গোটা এই মশলাটা আমি বানিয়েছিলাম টমেটো আদা রসুন দিয়ে, এই মশলাটা ওটা দিয়ে দেবো। তারপর প্রতিদিনের যে মশলাগুলো সেগুলো ওতে দিয়ে দেবো। হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে, মশলা কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিয়ে আলুটাকে গরম জল দিয়ে দেবো। গরম জল দেওয়া হয়ে গেছে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুট ধরে যাবে। ঝোল আমার ফুটে গেছে। এবার পটলগুলো দিয়ে দেবো, চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। আর বেশিক্ষণ লাগবে না, পটল আর চিংড়ি দুটোই ভাজা আছে। আলু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। ঝোল একটু ফুটে গেলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে বাঙালির প্রিয় আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল। এটা আমি খুব বেশি ঝাল দিইনি, এটা বাচ্চারাও খেতে পারবে। আপনারা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা এই ঝোলের মধ্যে ফেলে দিতে পারেন, তাহলে খুব টেস্টও হয়ে যাবে। এইভাবে তৈরি হয়ে যাবে আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল। খুব কম মশলায় সাধারণ একটি রান্না, অথচ খেতেও সুস্বাদু। গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে।